দেখতে দেখতে চলেই আসলো বুধবার, আর আমি হাজির হয়েছি ফরেক্স সেল ভিডিওর আরো একটা। আসলে এই ভিডিওটা বুধবারে পাবলিশ হইলেও এই ভিডিওটা আমি আসলে মূলত তৈরি করি বুধবারের আরো 1-2 দিন আগেই। যেরকম এখন হচ্ছে আজকে হচ্ছে মঙ্গলবার রাত 1:23 বাজে, এই সময় আমি ভিডিওটা রেডি করছি এবং আপনি ভিডিও এই যে এই টাইমে বুধবারের দিনকে আপনি হচ্ছে এই ভিডিওটা হচ্ছে আপনারা সবাই পান। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক। আজকের ভিডিওর হচ্ছে বিষয়টা যে আপনারা জানেন যে মার্কেটে, ফরেক্স মার্কেটে বাই সেল দুইটাই সমান হয়। ধরুন হচ্ছে $5,000 যদি কেউ হচ্ছে বাই করে, তাহলে $5,000 কেউ সেল করতেছে জন্য এটা আমরা হচ্ছে $5,000 বাই অর্ডারের কথা বলছি আমি। তো এই বিষয়টা জানবো আজকের ভিডিও। সাবস্ক্রাইব করুন ফরেক্স সেল বিডি চ্যানেলকে এবং বেল বাটনে চাপ দিন যাতে ফরেক্সের নতুন ভিডিওগুলো আপনি সবার আগে শিখতে পারেন। জানবো হচ্ছে কিভাবে মার্কেটে হচ্ছে বাই সেল সমান হওয়ার পরেও মার্কেট হচ্ছে আসলে মুভ করে। তো এর জন্য আমরা চার্টে চলে যাই। চার্টে চলে গেলে আসলে অনেক কিছু একটু ভালোভাবে বুঝতে পারবো। তো এইটা হচ্ছে এটা নরমাল চার্ট, কোনো ইন্ডিকেটর এগুলো কোনো কিছু রাখি নাই। তো এই চার্টে হচ্ছে যেহেতু বাই সেল, এই বাই সেলের বিষয়টা একটু ক্লিয়ার হওয়ার জন্য একটু বলি। আপনাকে কেউ কিছু বিক্রি করছে জন্যই কিন্তু হচ্ছে আপনি সেটা কিনতে পারছেন। কেউ যদি আপনার কাছে কোনো কিছু সেল না করে তাহলে কিন্তু হচ্ছে আপনি এটা কিনতে পারবেন না। তো এই কারণে হচ্ছে এই প্রাইসে এখন 1.2567 এই প্রাইসে কোনো কেউ সেল করতেছে জন্যই হচ্ছে আপনি এই প্রাইসে বাই করতে পারতেছেন। কেউ যদি না বেচে তাহলে কিন্তু আপনি কিনতে পারবেন না। এখন সে হচ্ছে ধরেন এখানে হচ্ছে $100 সে হচ্ছে সেল করলো, আপনি $100 এর এখানে যে লট সাইজ ক্যালকুলেট করেন ওই হিসাবে আপনি হচ্ছে বাই করে ফেললেন। তাহলে কি হলো, সে $100 সেল করলো, আপনি $100 কিনলেন, সেটা পরে হচ্ছে আবার ডেটটা ক্লোজ করে দেন, সেটা আলাদা হিসাব। তাহলে এখানে বাই সেল সমান হলো না। তো এই ফরেক্স মার্কেট আসলে এরকমই যে যত ডলার বাই হচ্ছে তত ডলারে হচ্ছে এখানে সেল হচ্ছে। এসএল দিয়ে বলেন সেল কিংবা টিপি দিয়ে সেল, যেভাবেই হোক না কেন আপনার কিন্তু সমান হচ্ছে। তাহলে মার্কেট মুভ করে কিভাবে? তাহলে এই জিনিসটা আসলে আমি যদি দেশীয় ভাবে বোঝাইতে চাই, ধরেন হচ্ছে সামনে কুরবানিতে আপনি হচ্ছে গরু কিনতে গেলেন। তো এইখানেও সেম ফরেক্স মার্কেটের মতো, আপনি কেউ যদি আপনাকে গরু বিক্রি করে তাহলে হচ্ছে আপনি কিনতে পারবেন, কেউ যদি না বিক্রি করে তাহলে আপনি কিন্তু কিনতে পারবেন না। তাহলে হচ্ছে এই ক্ষেত্রে হচ্ছে মার্কেট হচ্ছে নির্ধারণ করে হচ্ছে যারা হচ্ছে বায়ার আছে তারা। আর এখানে হচ্ছে যে প্রাইস পয়েন্ট গুলাতে যে হচ্ছে থাকে, এটাকে মনে করেন লিকুইডিটি প্রোভাইডার। যেরকম গরুর হাট গুলা আপনাকে হচ্ছে লিকুইডিটি প্রোভাইড করছে, মানে হচ্ছে গরুর হচ্ছে তারা যোগান দিচ্ছে। ফরেক্স মার্কেটেও ঠিক তেমনই যে হচ্ছে ফরেক্স মার্কেটের লিকুইডিটি প্রোভাইডার যেগুলো প্রতিষ্ঠান আছে, ব্যাংক আছে, এরা তো লিকুইডিটি প্রোভাইড করে। মানে আপনি হাট ধরতে পারেন যে এই হাটগুলো হচ্ছে আপনাকে গরু কেনার বা বেচার সুযোগ করে দিচ্ছে, তারা লিকুইডিটি যোগান দিচ্ছে মার্কেটে। এখন হচ্ছে হাটে দেখবেন যে যতগুলা গরু হচ্ছে বিক্রি হচ্ছে ততগুলা গরুই কিন্তু কেনা হচ্ছে। তাহলে কি হচ্ছে, বাই সেল হচ্ছে সমান হচ্ছে না, বাই সেল কিন্তু হচ্ছে সমান হচ্ছে। এই ক্ষেত্রে হচ্ছে ফরেক্স মার্কেটে একটু ঠিক সেম, যে যতগুলা বাই হচ্ছে ততগুলাই সেল হচ্ছে, তাহলে মার্কেট আগাচ্ছে কেন? এখন এটার মূল কারণ হচ্ছে যে হচ্ছে প্রাইস বাড়ে কিংবা কমে, এটার কারণ হচ্ছে যে বায়াররা হচ্ছে এগ্রেসিভ ভাবে হচ্ছে তারা বিহেভ করছে। ধরুন হচ্ছে আপনার হচ্ছে হাটে গরু আছে 1000, ওইখানে হচ্ছে 1200 লোক গেছে হচ্ছে কিনতে এবং সবাই হচ্ছে বাইং মোডে আছে, মানে কেনার হচ্ছে মন মানসিকতা নিয়ে গেছে আমি কিনবো। তখন কি হলো, সেখানে যে হচ্ছে সবচাইতে সর্বনিম্ন প্রাইস আছে, ধরুন হচ্ছে একটার প্রাইস হচ্ছে 60,000 টাকা কি 40,000 টাকা, যে এরকম এই বাজেটের মধ্যে আসছে কিংবা এই প্রাইস যারা কিনতে চাই ওই প্রাইসের যেগুলা পাইছে ওগুলা সব কিনে ফেলছে, আর পরের প্রাইসের যেগুলা সেগুলাও সব হচ্ছে কিনে ফেলতেছে, কারণ সবাই মনে করছে দাম আরো বেড়ে যেতে পারে। যখন দেখবে যে হচ্ছে কম দামের জিনিসগুলো ধামধুম করে সেল হয়ে যাচ্ছে এবং হচ্ছে মার্কেটে শর্ট দেখা দিচ্ছে, এরকম কন্ডিশন আসছে, তখন তারা কি করছে সব হচ্ছে সেল করে দিচ্ছে। তাহলে কি বায়াররা কি এগ্রেসিভ হয়ে গেল না, যে যেই দামে পাচ্ছে সেই দামে যে আমি হচ্ছে এখন এটা কিনবই, বাজেট বাড়াই দিচ্ছে, যে দামে পাচ্ছে ওই দামে হচ্ছে আমি কিনবই। এরকম করে আসলে হচ্ছে মার্কেট যতগুলা হচ্ছে গরু বিক্রি হয়েছে ততগুলা গরু কিন্তু হচ্ছে কেনা হয়েছে, মানে বাই সেল কিন্তু সমান, কিন্তু হচ্ছে প্রাইস কিন্তু দাম করে বেড়ে যাচ্ছে। এবং যে মনে করছিল যে আমি 60,000 সেল করবো, সে হচ্ছে চিন্তা করলো যেহেতু মার্কেটের টান আছে আমি হচ্ছে আরো 10,000
এরকম টাইপ কন্ডিশন। তো ফরেক্স মার্কেটে কি হয়, আপনার হচ্ছে এইখানে দেখবেন যে হচ্ছে অনেকগুলো প্রাইস সেট করা থাকে। এই প্রাইসগুলোতে হচ্ছে লিকুইডিটি প্রোভাইডাররা পেন্ডিং বাই অর্ডার লাগাই রাখে। এখানে প্রত্যেকটা প্রাইজের উপরে এইখান থেকে এই পর্যন্ত পেন্ডিং বাই ও পেন্ডিং সেল অর্ডার লাগাই রাখে। তো যখন হচ্ছে ধরেন এখানে হচ্ছে $1,00,000 পেন্ডিং বাই অর্ডার লাগানো আছে 1.2567 এ, তখন কি হলো, মার্কেট যখন এই প্রাইসে চলে আসলো, এটার যেটা পেন্ডিং বাই অর্ডার লাগানো ছিল এটা ফ্লাপ হয়ে গেল, তখন তো এখানে আর কোনো প্রাইস নাই। তখন কি হলো, নেক্সট লেভেলে কারণ হচ্ছে 1.2572 তে, আমি বোঝানোর জন্য বলতেছি, এখানে তখন মার্কেট কি হলো, যখন ট্রেড ট্রিগার করবে তখন হচ্ছে মার্কেটটা ওই দিকে মুভ করবে। মুভ করার পরে ওই ট্রেড গুলো হচ্ছে ওই প্রাইসে যে ট্রেড ট্রিগার করতে, ট্রিগার করার ফলে কি হবে, এই যে মার্কেট হচ্ছে আস্তে আস্তে আগাইতে থাকে। এখন এরকম কন্ডিশন হচ্ছে আসলে কিভাবে ক্রিয়েট হয়, কারণ হচ্ছে আমি যদি হচ্ছে চার্টে যে কোনো একটা মুভিং এভারেজ প্লট করি, মুভিং এভারেজ মুভিটা 14ই প্লট করলাম, তো অনেকের হচ্ছে এখানে 200 আপনি ট্রিগার করতে পারেন। এইখানে হচ্ছে যখন মুভিং এর 14 নিচে আসতেছে, তখন আসলে তাদের ট্রেডিং সিস্টেমে যে আসলে মার্কেট যেহেতু 14 নিচে আসছে, তাহলে এখন মার্কেট কন্টিনিউ হচ্ছে সেলে যাবে। এবং বিভিন্ন ভাবে বিভিন্ন জন অ্যানালাইজ করে, এবং বড় বড় ব্যাংক, তারপরে হচ্ছে ফান্ড ম্যানেজমেন্ট যেগুলো প্রতিষ্ঠান আছে, হ্যাজ ফান্ড, এরা দেখলো এরকম বড় বড় পজিশন গুলাতে তারা হচ্ছে একবারে হচ্ছে 1 মিলিয়ন বা 10 মিলিয়ন কি বলেন বিলিয়ন ডলারের ট্রিগার হয় না, তারা আস্তে আস্তে ট্রিগার করে। তো এইখানে তারা হচ্ছে সেলটা ট্রিগার করলো, এবং প্রত্যেকটা একটু পজিশন চেঞ্জ করে করে তারা হচ্ছে এরকম ট্রেড ট্রিগার করলো। এতে কি হয়, যে এখানে যেইগুলা হচ্ছে লিকুইডিটি প্রোভাইডার করছে, প্রোভাইড করছে, তাদের ওগুলো ফ্লাপ হয়ে যাচ্ছে, এবং হচ্ছে মার্কেট আগে সামনের দিকে আগাইতে থাকে, সামনের দিকে আগাইলো, এবং হচ্ছে একটা লেভেল থাকে যেটাকে আমরা বলি সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল। সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলগুলো আসলে ধরেন কেউ এইখানে বাই ট্রিগার করছে, এখানে বাই ট্রিগার করছে, তাহলে তারা যেখানে এখানে হচ্ছে সাপোর্ট লেভেল আছে, একটা একটু ক্রিটিক্যাল ব্যাপার এটা, এখানে বাই ট্রিগার করছে, এখানে সাপোর্ট জোন আছে, তাহলে তার টিপি হবে কই এইখান থেকে একটু নিচে। তাহলে এখানে যারা যারা ট্রেড ট্রিগার করবে তাদের হচ্ছে টিপি এইখানে থাকবে, এখানে হচ্ছে একটা বড় তৈরি হয়ে যায়, মানে যত ট্রেডার আছে সবার ট্রেডের হচ্ছে টিপি এইখানে থাকে, কিংবা এইসব পজিশনে এসে তারা হচ্ছে ট্রেড থেকে বের হয়ে যায়। এর জন্য কি হয়, এখানে হচ্ছে একটা বিশাল হচ্ছে একটা লেভেল তৈরি হয়, যে এরকম লেভেল তৈরি হয়, যে বিভিন্ন জনার ট্রেডের হচ্ছে টিপি এখানে আসার পরে এখানে একটা শক্তিশালী লেভেল তৈরি হয়ে যায়। তাহলে কি হলো, এখান থেকে সে হচ্ছে বাইরে গেল, বাইরে যায় এসে এখানে তার হচ্ছে টিপি গুলা হিট করে গেল, তখন কিন্তু হচ্ছে মার্কেট যেহেতু আর উপরে লিকুইডিটি নাই, সব সেল ট্রিগার হয়ে গেছে, তারা কিন্তু আর এখানে তার হচ্ছে মানি করে নাই, তাহলে কি হয়, মার্কেট এখান থেকে নিচে নামে যায়, এবং হচ্ছে এই লেভেলটাকে সে যতবার হচ্ছে টাচ করবে, এখানে একবার উঠছে, ওইটা সেরে আবার উঠছে, তাহলে এখানে যত আরো পেন্ডিং অর্ডার ছিল ওগুলা কিন্তু, পেন্ডিং অর্ডার বলতে টিপি এসএল এগুলো যেগুলো ছিল এগুলো কিন্তু হিট করবে, এই লেভেলটা কিন্তু আরো দুর্বল হয়ে যাবে। আসলে আমরা হচ্ছে একটু উল্টা জানি, যে যতবার টাচ করবে সেই লেভেলটা আসলে তত দুর্বল হয়ে যায়, কারণ এখানে হচ্ছে পেন্ডিং অর্ডারের পরিমাণগুলো এবং হচ্ছে টিপিএসএল এর পরিমাণগুলো এখানে কমতে থাকে। দুইবার টাচ করলে একটু শক্তিশালী হয়, তিনবার টাচ করলে ওইটা লেভেলটা আরো একটু দুর্বল হয়ে যায়। একটু নতুন শোনাইলেও কথাটা আসলে হচ্ছে বাস্তব। তো আমি আসলে বোঝাতে চেষ্টা করছি, একটু অফ টপিকে চলে আসছে এটা, যে হচ্ছে ফরেক্স মার্কেট মুভ করে কিভাবে। যেটা এক্সাম্পল দিলাম, যে হচ্ছে আপনার এখানে যতগুলো লেভেল থাকে এইসব জায়গায় পেন্ডিং লিকুইডিটি প্রোভাইডাররা পেন্ডিং অর্ডার প্রেস করে রাখে, যে অর্ডারের সঙ্গে ম্যাচ করে সেরে আপনার ট্রেড ট্রিগার করে, এবং ওখানে যে পরিমাণ অর্ডার ফ্লো আছে ওইটা ফ্লাপ হয়ে গেলে তখন হচ্ছে নেক্সট লেভেলে মার্কেট মুভ করে চলে যায়, আর ওই লেভেলের হচ্ছে মার্কেট হচ্ছে তার পরের লেভেলে যায়, হচ্ছে ওই লেভেলের যে লিকুইডিটি আছে ওইটা ফ্লাপ হয়ে গেলে তার পরের লেভেলে মুভ। আর এরকমও অনেক সময় হয় যে এইখানে হচ্ছে একটা এখানে হচ্ছে প্রাইস আছে, এর মাঝখানে হচ্ছে কোনো হচ্ছে লিকুইডিটি নাই, তখন কি হবে, মার্কেট ডিরেক্ট এইখানে যে লিকুইডিটি আছে ধাম করে ওইখানে চলে যায়, ওইখানে যায় মার্কেট ধাম করে চলে যাবে, যেহেতু এখানে লিকুইডিটি আছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করছি অনেক কিছু বোঝাইতে পারছি, তবে ক্লিয়ার না হলে অবশ্যই কমেন্ট করে জানান, আমি হচ্ছে নেক্সট পার্টে এই বিষয়টা আরো ক্লিয়ার করে বোঝাইতে চেষ্টা করব, কারণ এটার মাধ্যমে হচ্ছে একবারে মার্কেটের হচ্ছে বেসিক কোর জিনিস, এটা যেটার মাধ্যমে হচ্ছে মার্কেট হচ্ছে এই চার্টে হচ্ছে রিঅ্যাক্ট করে,
এবং এইটা যদি আপনি জানেন তাহলে হচ্ছে এর ব্যাকগ্রাউন্ডে হচ্ছে যে হচ্ছে বাই সেল গুলো চলতেছে সেগুলো আপনি চার্টে দেখেই বুঝতে পারবেন। এই কারণ হচ্ছে বায়ার এবং সেলাররা এগ্রেসিভ হইলেই মার্কেট হচ্ছে এইভাবে উপরের দিকে কিংবা নিচের দিকে মুভ করতে শুরু করে, এবং এইখান থেকে হচ্ছে আমরা এটা ভালো প্রফিট করার হচ্ছে সুযোগ। এই কারণে হচ্ছে ফরেক্স মার্কেটে বলা হয় যে মার্কেটের ট্রেন্ড যেদিকে আছে সেই দিকে ট্রেড করেন, তাইলে আপনার হচ্ছে ফরেক্স মার্কেটে সফল হওয়ার চান্স অনেক 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 গুণ বেড়ে যাবে।